আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয় লাটভিয়ার ভিজিট ভিসার রমরমা অবস্থা। সাবমিট করলেই হচ্ছে অনেকের ভিসা। এই রিলেটেড যদি আপনাদের পরবর্তী কোনো আপডেট পেতে চান সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা লাটভিয়াতে ভিজিট ভিসার জন্য যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন। বন্ধুরা, সেনজিনভুক্ত অনেকগুলো দেশ আছে। আমরা জানি যে বাংলাদেশিরা বেসিক্যালি সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন, পর্তুগালের উপরে। কিন্তু ভিসার রেশিওর দিক থেকে আমি যদি বিবেচনা করি সেক্ষেত্রে কিন্তু আমি কখনোই এই সাইটগুলোতে আপনাকে অ্যাপ্লাই করতে বলবো না অথবা সাজেস্ট করবো না। কারণ আপনি যদি সেনজিনভুক্ত একটি দেশের ভিসা পান, একটি দেশের ভিসা দিয়ে যেহেতু সবগুলো সদস্যভুক্ত দেশ ভ্রমণ করা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ফাইন্ড আউট করবো কোন দেশে অ্যাপ্লাই করলে ভিসা রেশিওটা সবচেয়ে বেটার থাকবে। সেরকম একটি দেশ লাটভিয়া। লাটভিয়ার দেশ পরিচিতি যদি আপনাদেরকে একটু দিতে চাই, লাটভিয়ার রাজধানী হচ্ছে রিগা। এটা কিন্তু এস্তোনিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড ওই পাশের একটি দেশ, সেনজিনভুক্ত অন্যতম দেশ। তো বন্ধুরা, বর্তমান সময়টাতে লাটভিয়া নিয়ে প্রচুর পরিমাণ কল আমরা রিসিভ করি এবং কি অনেকে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। বিকজ আমরা সকলেই অলরেডি জেনে গেছি যে সেনজিনভুক্ত একটি দেশের ভিসা দিয়ে যেহেতু 30টা দেশ যাওয়া যায়, সেক্ষেত্রে যেই দেশগুলোতে ভিসা রেশিও সবসময় ব্যাড থাকে, বেসিক্যালি ইতালি, ফ্রান্স, জার্মানি যেগুলোর কথা আমি বললাম, সেখানে আমরা অ্যাপ্লাই না করে আমরা কিন্তু অ্যাপ্লাই সাজেস্ট করি সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং কি লাটভিয়া। তো বন্ধুরা, লাটভিয়াতে শুধু বাংলাদেশ থেকে মানুষজন যাচ্ছে তা কিন্তু নয়, সারা পৃথিবীর ভ্রমণ পিয়াসু মানুষ যারা আছে তাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণভাবে আকৃষ্ট করে লাটভিয়ার ক্যাপিটাল রিগাতে। তো বন্ধুরা, বাংলাদেশ থেকে অনেকেই বর্তমান সময়টাতে লাটভিয়াতে পাড়ি জমিয়েছে। তো লাটভিয়াতে পাড়ি জমানোর দুটো ডিফারেন্ট মানুষের উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে যে ভিসা রেশিও যেহেতু খুব ইজি লাটভিয়াতে যাওয়া, বা খুব ভালো টপ ভিসা রেশিও নিয়ে যেহেতু বাংলাদেশিদেরকে তারা ভিসা দিচ্ছে, সঙ্গত কারণে আমরা কিন্তু ফার্স্ট এন্ট্রি হিসাবে এই দেশটাকে বেছে নিচ্ছি। এছাড়া আরেকটা দ্বিতীয় কারণ হলো যে লাটভিয়ার আশেপাশের যে সমস্ত দেশগুলো আছে এগুলো সবই কিন্তু সেনজিনভুক্ত দেশ। সঙ্গত কারণে আমাদের ইন্টেনশন হচ্ছে বাংলাদেশ থেকে লাটভিয়াতে ফ্লাইট করে যাবো, সেখান থেকে 2-4 দিন থেকে তারপরে কিন্তু যে যার যার মতো যে দেশগুলো লাইক করেন সেখানে গিয়ে অনেকে হয়তো ওয়ার স্টে করবেন, অনেকে হয়তো কাজ করবেন, আবার অনেকে হয়তো ঘুরে চলে আসবে। সেটা কিন্তু আসলে ভিন্ন একটা বিষয়। তো বন্ধুরা, লাটভিয়াতে বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ভিসা ইস্যু হচ্ছে। এই ভিসাটি পেতে গেলে আপনাকে যে অনেক ধরনের রিকোয়ারমেন্টসের মধ্য দিয়ে পথ পাড়ি দিতে হবে তা কিন্তু নয়। কিন্তু বেসিক যে ডকুমেন্টসগুলো আছে, আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি, টিন ট্যাক্স, হ্যাঁ, আপনার ফ্যামিলি ইনফরমেশন, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, ভালো একটা কভার লেটার, একটা ভালো একটা ট্রাভেল প্ল্যান করা, এই যে যে পেপারসগুলো আছে এগুলো যদি আপনি সব কিছু একসাথে করে পরিপাটিভাবে সুইডেন এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি আপনি জমা করেন, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টাতে আপনার বেস্ট একটা চান্স থাকবে। এবং কি এই চান্সটাকে আপনারা চাইলে বর্তমান নতুন বছর 2026-এ আপনি কিন্তু এটাকে কাজে লাগাতে পারেন। বন্ধুরা, আমরা নিয়মিতভাবে লাটভিয়া সহ সেনজিনভুক্ত অনেক দেশের ভিজিট ভিসার কাজ করি। তো লাটভিয়া নিয়ে যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের কলে কথা বলতে পারবেন। পাশাপাশি পুরো ফাইলটা যদি আমাদেরকে দিয়ে কমপ্লিট করতে চান বা কোনো ডকুমেন্ট সাপোর্ট আপনাদের প্রয়োজন হয়, অনেকের আছে আপনার ব্যাংক সাপোর্ট প্রয়োজন বা অ্যাসেট ভ্যালুয়েশন নেই বা অ্যানাদার পেপারসের সংকট আছে, সব কিছু কিন্তু আমরা সাপোর্ট দিয়েই কাজটা করে থাকি যাদের ক্ষেত্রে নেই। তো বন্ধুরা, এই রিলেটেড পরবর্তী ভিডিওর জন্য আপনারা কমেন্টস করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করে দিবেন। অন্য কোনো দিন অন্য কোনো দেশের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে হাজির হবো আমি, তানজির আহমেদ। এ পর্যন্ত সকলে ভালো থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।